ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का बलगल उला بكماله كشف الدجى بجماله सुनत जमीअ खिसालिह صلوا عليه وآله जमाल हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी खुदा खुद जिस पे आशिक हो ओ है सूरत मोहम्मद की बलगल उला بكماله كشف الدجى بجماله हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही كشف الدجى بجماله हसनत जमीअ खिसालिह सल्लू अलैहि व आलिहि বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন কালিহাতী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বেদরুবা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান মুফতি কেন্দ্রীয় দারুল ইফতা ধুলেরচর মাদ্রাসা টাঙ্গাইল আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত মেহমান যিনি আলোচনা পেশ করলেন, বয়ান পেশ করলেন, বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত ওয়াইজ হাফিজ কোরআন না হাফিজ নামে হযরত মাওলানা মুফতি শাখাওয়াত হোসেন গুহাপুরী। আজকের মাহফিলে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আলী নাকবারি সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজায়ে কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস এসে গেছে, সেহরিও খান না, ইফতারের দাওয়াতও পান নাই। সুস্থ নাকি অসুস্থ আপনারা? সুস্থ আলহামদুলিল্লাহ। এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কম না বেশি? বেশি। যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। পরিবেশকে সুন্দর করলেন তিনি কে? আল্লাহ। যিনি বিনা অনুমতিতে মাহফিল করার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে কর না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফি। মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। দুরূদ শরীফ পড়লাম কার? নবীর। তাও আল্লাহর। দুরূদ শরীফ কি আল্লাহ না নবীজি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনায় আল্লাহ যেন আমাদের দুরূদ সালামকে দয়া করে মেহেরবানি করে পৌঁছে দিন, আমরা বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা যেহেতু রাত গভীর হয়ে গেছে, আমি নিজেও অসুস্থ, তবে কোরআন কারিম সামনে নিয়ে বসলে কোরআন কারিমের একটা বরকত আছে নাকি নাই? আছে। আপনাদের দোয়া আছে নাকি নাই? আছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কোরআন কারিমের বরকতে যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন ততক্ষণ কমপক্ষে সুস্থ বানায় দেন, বলে আমিন। আমিন। সুস্থ করার মালিককে? আল্লাহ। অসুস্থ করার মালিককে? আল্লাহ। আবার আল্লাহ যদি কারো প্রতি নারাজ হয় দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মালিককে? আল্লাহ। এটাও কে? আল্লাহ। সেটাও আল্লাহ পাক। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সরাসরি কোরআনুল কারিম থেকে কিছু কথা শুনবো। শুনতে রাজি আছেন নাকি নাই? যেই কারাগার রাজি নাই তারা হাত তুলে দেখে। রাজি নাই না বুঝে নাই? সে বেশি জোর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। আমিন। প্রিয় ভাইরা, ডাইরেক্ট এত বছর 15 বছর 16 বছর আমরা কোরআনুল কারিম থেকে ডাইরেক্ট কথা বলতে পারি নাই। ঠিক। যেরকম ঠিক না? ঠিক। যেখানেই আমরা ডাইরেক্ট কথা বলতে গিয়েছি আমাদেরকে দৌড়ানি খাওয়া লাগছে। ঠিক। আমরা খেতাম দৌড়ানি, আর যারা আমাদেরকে দৌড়ানি দিত ওরা খাইতো বসে বসে বিরিয়ানি। ঠিক। যেরকম ঠিক না? ঠিক। আর কালের আবর্তনে আল্লাহ পাক ওই যে মুরব্বীরা বলে এক মাগে শীত যায় না। যেরকম ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ পাক এমন এক সিস্টেম করে দিলেন, এখন আমরা খাই বিরিয়ানি, ওরা খায় দৌড়ানি। দৌড়ানি। এমন দৌড়ানি যা তা দৌড়ানি না, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামা বাড়ি দিল্লি গিয়ে পালাইছে। ঠিক। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য পালিয়ে যাওয়ার ঘটনা কোরআন কারিমে আছে নাকি নাই? আছে। তারপরে কারুন, হামান, নমরুদ, ফেরাউন তাদের ঘটনা কোরআনে আছে নাকি নাই? আছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আজ থেকে 1500 বছর আগে এমন একটা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছিল। মদিনা থেকে ইসলাম বিরোধী শক্তি যারা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল, তাদেরকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে লাগিয়ে দিলেন, লাগিয়ে চতুর্দিক থেকে হরতাল অবরোধ করে এক দফা, জোরে বলেন কয় দফা? এক দফা। এক দফা এক দাবি দিয়ে ইহুদিদেরকে মদিনা রাষ্ট্র থেকে একবারে শাম দেশে পালাইতে বাধ্য করেছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই পালানোর ঘটনাটা আমি কোরআন কারিম থেকে আলোচনা করব, উল্লেখ করব। আল্লাহ বলছেন আরবিতে, আপনারা বলবেন বাংলায়।
আমি বলবো বাংলায়, আগে আয়াতটা পড়বো, বাংলা বলবো, আর যা মিলানোর দরকার আপনারা মিলিয়ে নিয়েন, সব জামালা আমার দিয়েন না। রাজি আছেন নাকি নাই? আছে জোরে বলেন না, রাজি আছেন নাকি নাই? আছে। প্রিয় ভাইরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? আল্লাহর কাছে। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। কোরআন কারীমের 59 নম্বর সূরা, নাম হলো সূরা আল হাসর, আয়াত সংখ্যা 24, রুকুর সংখ্যা 3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরতের পর মদিনা শরীফে জিহাদের ময়দানে এই সূরাটা নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, উসুলে তাফসীর, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা। প্রিয় ভাইরা আমার, মক্কা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা শরীফে 13টা বছর কাটালেন, একজনও মুনাফিক ছিল না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। মক্কা শরীফে মুনাফিক তৈরি হয় নাই। আর মদিনা শরীফে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন, তখন মুসলমানদের ভিতরে নামদারি একদল লোক মাথাছাড়া দিয়ে তারা ইহুদিদের সাথে আতাত করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ঠিক। তারা ষড়যন্ত্র করলো হুজুরকে হত্যা করার, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার। এমনকি আল্লাহর নবী একবার ইহুদি গোত্র মদিনা শরীফের চতুর্দিকে ইহুদিরা ছিল ক্ষমতায়, শুধু 15-16 বছর না, বছর বছর ধরে ইহুদিরা মদিনা শরীফে ক্ষমতায় ছিল। তাদের বাড়িঘর ছিল এরকম, ভালো করে খেয়াল করেন, মাটির উপরে চাপ, মাটির নিচেও ব্যাংকারের মতো তাপ। আবার বাড়িঘরগুলোর চতুর্দিকে খেজুর গাছ, এরকম ঘন খেজুরের বাগান, ঘন ঘন গাছগুলি বিরাট বড় লম্বা লম্বা হওয়ার কারণে সহজে কেউ যে তাদের উপরে হামলা করবে এটাও সম্ভব ছিল না। এতগুলো দুর্গের ভিতরে তাদের বাড়িঘরগুলো ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী একবার গেলেন তাদের এলাকায়, একটা ভুলক্রমে হত্যা করা হয়েছিল, মুক্তিপণের টাকা আদায় করার জন্য গেলেন। যাওয়ার পর ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, টাকাটা আমরা আদায় করে আপনার হাতে পৌঁছে দিচ্ছি। এখানে হুজুরকে বসাইয়া তারা গোপন বৈঠক করলো। এরকম গোপন বৈঠক বোধহয় বর্তমান বাংলাদেশে নাই। আছে। জোরে বলেন না, আছে নাকি নাই? মিস কল বোধহয় নাই। আছে। এক তো গেল পালাইয়া, আবার যাইয়া মিস কল মারে। একবার মিস কল মারলাম, 32 শেষ হয়ে গেল, আবার মারবা 33, আবার মারবা 34, 35 শেষ হতে হতে 100 পর্যন্ত শেষ হলেও বাংলার ছাত্র সমাজ ঘুমাইবে না। জোরে করেন ঠিক কিনা? আপনারা টাঙ্গাইলের কালিহাতির ভাইরা কি ঘুমাই যাবেন নাকি? জোরে বলেন না, ঘুমাই যাবেন নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীকে বসাইয়া দিয়ে তারা গোপন বৈঠকে চলে গেল। সেখানে গিয়ে তারা বলল যে এটাই উপযুক্ত সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করা। জোরে কর নাউজুবিল্লাহ। তারা বিরাট বড় এক পাথর খণ্ড নিয়ে এলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করবে। হত্যা করার জন্য প্রাচীরের উপরে উঠে উপর দিয়ে পাথরটা নিক্ষেপ করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা যাবে, ইসলাম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক ইহুদিদের সেই ষড়যন্ত্র হুজুরের কাছে হযরত জিবরাইলকে পাঠাইয়া সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন। আল্লাহর নবী এখান থেকে চলে এলেন। চলে আসার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কিনে মিটিং করলেন, পরামর্শ করলেন। আর ইহুদিদেরকে 10 দিনের সময় দেওয়া হলো। 10 দিনের ভিতরে আল্লাহর নবী হত্যা করার ষড়যন্ত্রের কারণে, এবার আপনারা বলেন নবীকে হত্যা করা এটা কি ছোট পাপ না বড় পাপ? বিরাট বড় পাপ, ঠিক কিনা? এত বড় পাপ, নবীকে হত্যা করবে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এত বড় পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, 10 দিনের আলটিমেটাম দিয়ে দিলেন। জোরে বলেন কয়দিন?
10 দিনের আলটিমেটাম দিয়ে দিলেন, ও মদিনা বনু নজির গোত্রের ইহুদিরা, 10 দিনের ভিতরে তোমরা মদিনা শহর ছেড়ে, এলাকা ছেড়ে পালাইবা, অন্য দেশে গিয়ে আশ্রয় নিবা। কারণ তোমরা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, কাজেই এই দেশে থাকার অধিকার তোমাদের। জোরে বলেন, আছে নাকি? নাই। আমার দেশেও তো এরকম সেম ঘটনা 2024 সালের 5ই আগস্ট ঘটেছিল। জোরে কোন ঠিক কিনা? এরকম ঘটনা কোরআনে আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই 5ই আগস্টের ঘটনা আবার দেখবেন বনু নজির গোত্রের ইহুদিরা যে পালিয়ে গেল, সেই ঘটনা একবারে 16 আনা 100 মিলে যাবে। মিলে গেলে আপনাদের কোনো কষ্ট হবে না তো? কষ্ট হবে নাকি? আপনাদের কোনো কষ্ট হবে না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এবার খেয়াল করেন, এবার ইহুদিরা রাজি হয়ে গেল, 10 দিনের ভিতরে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইন্ডিয়ার ভূমিকায় দৌড়ে এলো। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে যেরকম ইন্ডিয়া দৌড়ে এলো, তাদের স্বার্থবাজ যারা, তাদেরকে রক্ষা করার জন্য প্রায় 85-86 হাজার সৈন্য দিল। কোনো লাভ? জোরে বলেন, হয়েছে নাকি? কোনো লাভ তো হয় নাই। ইহুদি সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দৌড়ে গেল, দৌড়ে গিয়ে বলল, ও মদিনার ইহুদিরা, প্রয়োজনে 2000 সৈন্য আমরা দেব। কয় হাজার? 2000 সৈন্য আমরা দেব। মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করে 12টা বাজাইয়া দিবা। প্রেসিডেন্ট কেমনে হয় এটা দেখাইয়া দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারবে আর আল্লাহ তামসা দেখবে নাকি? জোরে বলেন না, তামসা দেখবে? সাহাবায়ে কেরাম তামসা দেখবে নাকি? প্রিয় ভাইরা আমার, এরপরে 2000 সৈন্য দেব তারা। এই জন্য তারা 10 দিন আলটিমেটাম পেরিয়ে গেল, তারা দেশ ছেড়ে পালালো না। যেরকম ঠিক কিনা? তারা উল্টা সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করার চেষ্টা করলো, ছাত্র সমাজ আন্দোলন করলো। প্রথমে 9 দফা, কয় দফা? প্রথমে দিয়ে দিল 9 দফা। সময় চলে গেল, 9 দফা তারা মানলো না। এরপরে উল্টা ছাত্র সমাজকে গুলি করলো। গুলি করে করে হাজার হাজার ছাত্র, আবু সাইদ মুগ্ধ, জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে যখন মেরে ফেলা হলো, হাজার হাজার গুলি করে মেরে ফেলা হলো। এরপরে গুলি করে মেরে ফেলার পর তাদের রক্তগুলো 9-এর মাথায় যখন লেগে গেল, এবার 9-এর মাথা ছিল এরকম বাঁকা, গুলে একাকার হইয়া 9 এক হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আগে ছিল 9, এখন হয়েছে কত? 1 হয়ে গেল। এবার কয় দফা? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 দফা আর ছাত্র সমাজের 1 দফা। মিল আছে নাকি নাই? ইতিমধ্যে 10 দিন পেরিয়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী মিটিং করলেন, বৈঠক করলেন। কয়, তোমরা এই বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে হরতাল, মিছিল, মিটিং, অবরোধ যা যা লাগে তা করো, যাতে করে তারা পালাইতে বাধ্য হয়। সূরা কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমরা তো জানি কিয়ামতের পরে হাসরের ময়দান হবে, এটার নাম হলো হাসর, ঠিক কিনা? সব মানুষ একত্রিত হবে। ওই হাসর বুঝাবার জন্য আল্লাহ কোরআনে সূরা হাসরটা নাজিল করেন নাই। সূরা হাসরটা আল্লাহ পাক নাজিল করেছেন ইসলাম বিরোধী ইহুদি অপশক্তি, সকল ইসলাম বিরোধী কাফের বেদিন শক্তি একত্রিত করে যারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে যারা বাধা দেয়, সবগুলিকে ধরে দেশ থেকে বের করে দেওয়া, পালাইতে বাধ্য করা, এই অর্থে আল্লাহ পাক সূরা হাসর নাজিল করেছেন। এবার সাহাবায়ে কেরামের নেতৃত্বে হরতাল অবরোধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কর। সাহাবায়ে কেরামের নেতৃত্বে আজ থেকে 1500 বছর আগে হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। এক পর্যায়ে তারা পিছিয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই আন্দোলন, এই ইহুদি গোত্র, তারা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়ে, যুবক যুবতী, এবং তাদের বাড়িঘরগুলো উপরে যা মাটির নিচেও ব্যাংকার। তা মনে আছে কিনা বলছিলাম একটু আগে। প্রিয় ভাইয়েরা আমার, এবার সাহাবায়ে কেরাম যাতে তাদের এই সৈন্য সামন্ত দেখে, অস্ত্র শস্ত্র দেখে, কারণ সাহাবায়ে কেরামের তো তেমন অস্ত্র নাই, নিরস্ত্র আন্দোলন, ছাত্র সমাজের মতো। ছাত্ররা কি রাস্তায় কোনো অস্ত্র নিয়ে নামছিল নাকি? জোরে বলেন, কোনো অস্ত্র ছিল? আপনাদের টাঙ্গাইলের এলাকার ছাত্ররা যে নেমেছে, হাতে কোনো অস্ত্র ছিল? কোনো অস্ত্র তাদের হাতে ছিল না। সাহাবায়ে কেরামও প্রায় নিরস্ত্র মানুষ। তারা যখন নেমে গেল, তারা যখন ময়দানে নেমে গেল,
তারা যাতে ভয় না পায়, আন্দোলনে পিছপা যাতে না হয়, এই আন্দোলনের ময়দানে নাজিল করে দিলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আকাশ এবং জমিনে যা কিছু আছে সকলের তাসবিহ পড়ে কার? তার মানে হলো এই আয়াত নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, ও নবীর সাহাবীরা, তোমরা হরতাল, আন্দোলন, অবরোধ, মিছিল, মিটিং তোমরা চালিয়ে যাও। আল্লাহ পাক বলে তোমরা চালিয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে নামায়া দিয়া তামসা দেখি। ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম না। আকাশ এবং জমিনে যারা আছে সবাই তাসবিহ জপে কার? আরো জোরে কন্যা কার? তার মানে হলো তোমরা দেখো আর না দেখো, আকাশ এবং জমিনের সমস্ত বাহিনীর মালিককে। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা কত এটা তিনি ছাড়া আর কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? তার মানে আমি আল্লাহ যেভাবে বলি তোমরা সেভাবে আন্দোলন চালাও। সাহায্য করার দায়িত্ব কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ফিজায়ে বদরে পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফিজায়ে বদরে পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतर अंदर कतर अब्बी। ईमानदार যদি দাবি করো বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আমি আল্লাহ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, তোমরা যে আন্দোলন চালিয়েছো, ও বাংলার ছাত্র সমাজ, ও সাহাবায়ে কেরাম, তোমরা যে আন্দোলন চালিয়েছ, শোনো, তোমাদের আন্দোলনের কারণে ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ব্যাপারটা কিন্তু এরকম না। তাদেরকে দেশ ছেড়ে পালাইতে যিনি বাধ্য করেছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় ভাইরা, কষ্ট হইতেছে মনে আপনাদের, অসুবিধা হচ্ছে মনে আপনাদের। তাদেরকে দেশ ছেড়ে পালাইতে যিনি বাধ্য করলেন তিনি আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 1971 আমরা রক্ত দিয়েছি, 2024 রক্ত দিয়েছি। প্রয়োজনে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলো রক্তে লালে লাল হয়ে যাবে, তারপরও বাংলার জমিনে আমরা কোরআন দেখতে চাই। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি আছেন তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বললেন তোমরা আন্দোলন চালাইয়া যাও, ঠিক কিনা? আল্লাহ বললেন তোমরা আন্দোলন চালাইয়া যাও। এবার আল্লাহ পাক বলেন আমি কি করলাম দেখো, ডাইরেক্ট কোরআন। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি কাফের, বেদিন, ইহুদি, মুশরিকদেরকে প্রথমবারের মতো সবগুলিকে একত্রিত করে যিনি দেশ থেকে পালাইতে বাধ্য করলেন, দেশ থেকে ঘাড় ধরে বের করে দিলেন, তিনি কে? আল্লাহ। তার মানে তোমাদের আন্দোলনের কারণে ওরা পালিয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। এর আগে 15 বছর 16 বছর জামাত, বিএমপি, চরমানে হুজুর মিলে, হেফাজতে ইসলাম মিলে বহুত আন্দোলন দেশে হয়েছে নাকি হয় নাই? কিন্তু ওরা কি পালাইছিল? জোরে কন্যা, ওরা কি পালাইছিল? ওরা পালাই নাই, বরং উল্টা আরো হাজার হাজার মানুষ মেরেছে। হেফাজতে ইসলামের ভিতরে হাজার হাজার কোরআনে হাফেজ তারা মেরেছে। জোরে কন ঠিক কিনা? ছাত্র সমাজ যখন আন্দোলন শুরু করলো, রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের আন্দোলনের কারণে তারা যে পালিয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আসল ব্যাপার হলো আখরাজা ইউখরিজু। উলামায়ে কেরাম ডানে বামে থাকলে কথা বলতে সুবিধা হয়। প্রিয় ভাইরা, খারাজা ইয়াখরুজু অর্থ হইল নিজে নিজে বেরিয়ে যাওয়া, আর আখরাজা ইউখরিজু অর্থ হইল গার ধরে ধাক্কা মেরে বাইর করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে আখরাজা ব্যবহার করেছেন। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু,
আল্লাহ হচ্ছেন তিনি যিনি তাদেরকে ইসলামের সঙ্গে উলামায়ে কেরামের সঙ্গে, তারপরে হেফাজতে ইসলামের বড় বড় উলামায়ে কেরাম মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাইকে মেরেছে তারা। জোরে কোন ঠিক কিনা? শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে মেরেছে তারা। আল্লামা জুনায়েদ বাবু নগরীকে মেরেছে তারা। এরপরে কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় আটকায় রেখে বিষ প্রয়োগ করে শহীদ করেছে তারা। জোরে কোন ঠিক কিনা? এরকম ভাবে যে তারা এই কামটা করেছে, এবার আল্লাহ পাক বলেন তাদের এই আকাম কুকামের কারণে আমি আল্লাহ তাদেরকে ঘাড় ধরে বের করে দিলাম। এমন আন্দোলন আমি আল্লাহ জমায়ে দিলাম, একটু খেয়াল করেন। এর আগে আন্দোলন কখনো করতো যুবকরা, কখনো করতো মুরব্বীরা, কিন্তু এবার যে আন্দোলনটা হয়েছে এটা শুরু করলো বাচ্চারা। কারা? স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা, ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্রছাত্রীরা। জোরে কোন ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ পাক বাচ্চাদেরকে নামাইয়া দিলেন, কারণ আপনার ঘরের বাচ্চাটা যদি বিশ্ব রোডে নেমে যায়, এবার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি নিজে নামতে বাধ্য। ঠিক কিনা? এবার বাচ্চা নেমে গেল, এবার বাচ্চার মা বাপ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাচ্চার মায়ায় হইলো নামতে বাধ্য হলো। এবার বাচ্চার মা বাপ যেগুলো, এগুলিও তো আবার দাদা দাদির বাচ্চা। এবার দাদা দাদি, নানা নানি, মাতৃকোল পিতৃকোল যাইয়া দেখে বিশ্ব রোডের উপরে 14 গোষ্ঠী গিয়া হাজির। আগে ছিল 9 দফা, পরে হইল 1 দফা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে এখানে 2টা দল, এক দল আন্দোলন করেছে, আরেক দল পালিয়েছে। দল কয়টা? 2টা। জোরে বলেন না কয়টা? 2টা। দল হলো 2টা। যারা আন্দোলন করেছে তাদেরকে আল্লাহ পাক কি বলেন দেখেন, মা জানান্তুম আইয়াখরুজু, ও আন্দোলনকারীরা তোমরা নিরস্ত্রভাবে আন্দোলন করেছো। সাহাবীরা, বনু নজির ইহুদি গোত্রের চতুর্দিক দিয়ে তোমরা আন্দোলন তৈরি করেছো, কিন্তু তোমরা কখনো কল্পনাও করো নাই তোমাদের এই নিরস্ত্র আন্দোলনের মাধ্যমে ওরা দেশ ছেড়ে পালাইয়া যাবে। ঠিক। আমরা কি কখনো কল্পনা করেছি? ছাত্র সমাজ কখনো কল্পনা করেছে? কেউ কল্পনা করে নাই। এমন কি পালিয়ে যাওয়ার পরেও মুরব্বীরা জিজ্ঞেস করে, হুজুর আসলে পালাইছে কিনা? ঠিক কিনা? পালিয়ে যাওয়ার পরেও মুরব্বীরা বলে, হুজুর আসলে আসলে পালাইছে কিনা? তার মানে মুরব্বীরাও কল্পনা করে নাই, ছাত্ররাও কল্পনা করে নাই। ছাত্ররা আল্লাহর উপরে ভরসা করে নেমে গেল। আমার বাসাটা এমন জায়গায়, যেই জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মেরেছে জালেমেরা। যাত্রাবাড়ি চৌরাস্তায় একবার গুলি করে 50, 60, 70 রাউন্ড গুলি একসাথে মারে, 20টা 30টা লাশ পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ও ছাত্র ভাইরা তোমাদের কি ভয় লাগে না? কেন দৌড়িয়ে পালাও না? আমি নিজে 4 বার দৌড়িয়ে পালাই গেছি, সাথের লোক গুলি গুলি খেয়ে মারা গেছে। এরপরে প্রিয় ভাইরা আমার জিজ্ঞেস করলাম, কই যে হুজুর আমরা পালাবো না, কারণ পালাইলে পিছনে হইল পুলিশ, সামনে হইল স্বাধীনতা। আমরা স্বাধীনতা চাই, আমরা স্বৈরাচার চাই না, আমরা ডিক্টেটর চাই না, আমরা আল্লাহর চাই। যদি মারা যাই তাইলে শহীদ হব। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে বাচ্চাদের মনের ভিতরে স্পিডটা যিনি তৈরি করলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার তারা যে পালিয়ে যাবে এটা আন্দোলনকারীরা কখনো কল্পনা করে নাই। এটা হলো তাদের জন্য আল্লাহ পাক বললেন। এবার যারা পালিয়ে গেল তাদেরকে আল্লাহ কি বললেন দেখেন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা পালিয়ে গেল তারা তারা নিশ্চিত ছিল যে তাদের পুলিশ বাহিনী, তাদের দুর্গ, সৈন্য দুর্গ, তাদের অস্ত্রশস্ত্র, তাদের পুলিশ বাহিনী, তাদের র বাহিনী, তাদের র্যাব বাহিনী, তাদের দেশি বাহিনী, তাদের ইন্ডিয়ান বাহিনী, তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী তাদেরকে ক্ষমতায় রাখবে। এই জন্য আগের দিনও তারা বলে আমরা পালাবো না। ঠিক কিনা? তারা বলে আমরা পালাবো না, আমরা পালাবো না, আমরা পালায় না। অমুকের মেয়ে পালায় না বলছে না, কি বলে নাই? বলেছে। আবার এইটাও বলছে পালাবো না, পালাবো না, খেলা হবে। বলছে না কি বলে নাই? তারা বললো খেলা হবে। আবার এটাও বলছে ফখরুল সাহেব জায়গা দিবেন,
ঠিক না? ঠিক প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন নাকি আপনারা? মিলে নাকি মিলে না? মিলে। 14 আনা না 16 আনা? 16 আনা। প্রিয় ভাইরা আমার, তারা মনে করেছে তাদের এই দুর্গ বাহিনী, তাদের সৈন্যবাহিনী, তাদের আয়নাগর, দেশি বিদেশি বাহিনী সব তাদেরকে ক্ষমতায় ধরে রাখবে। কিন্তু আগের দিন যখন মিডিয়ার সামনে এসেছে, কাঁপতে কাঁপতে বলছে, কি অপরাধ ছিল আমার? ঠিক কেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে? জোরে বলেন ঠিক কিনা? ঠিক। চেহারা দেখেই বোঝা গেছে কলিজায় পানি। নাই। ঠিক কিনা ঘন? ঠিক। চেহারা দেখলেই বোঝা যায় কলিজায় পানি নাই। প্রিয় ভাইরা আমার, তারা যেখানে নিশ্চিত ছিল ক্ষমতা ছাড়বে না, প্রয়োজনে লক্ষ লক্ষ মেরে ফেলবে, হাজার হাজার মেরে মেরে তারা তাদের গণভবনে লাশ, বঙ্গভবনে লাশ, নদীতে লাশ, সংসদ ভবনের ছাদের উপরে লাশ, সংসদ ভবনের পুকুর কিনারে লাশ, সর্বত্র লাশ। বাংলার জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে তারা লাশ গুম করে নাই। ঠিক জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এত লাশ, সবগুলি লাশ যদি উঠে দাঁড়ায়, তাদের কি বাংলার জমিনে জায়গা হবে? না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ এটাই করলেন। তারা যেখানে নিশ্চিত ছিল তাদেরকে ক্ষমতা ছাড়া লাগবে না, সে জায়গায় আল্লাহ পাক কি বলেন দেখেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতের তরজমা শোনার আগেই বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন দিক থেকে আল্লাহর আযাব এসে গেল, এমন দিক থেকে আল্লাহর গজব এসে গেল, এই দিক থেকে আল্লাহর আযাব আর গজব এসে যাবে, এটা তারা কখনো কল্পনাও করতে জোরে কোন ঠিক কিনা? ঠিক। এবার শুরু হইল সমানে পালানি। নিজের হাতের তৈরি করা সেনাপ্রধান, নিজের আত্মীয় হঠাৎ করে গণভবনে দৌড়ে আসলো, এসে বলল যে আপা, স্বপ্ন তো দেখছিলেন 41 সাল। ঠিক কথা কয় না? ঠিক। কত সাল? 41। স্বপ্ন দেখছিলেন 41 সাল, কিন্তু এখন এখন আমি আই এম এক্সট্রিমলি সরি, আমার হাতে 40 মিনিট থেকে বেশি সময় দিতে জোরে কোন ঠিক কিনা? এবার তাড়াতাড়ি পালান, নাইলে বাংলার ছাত্র সমাজ, আবাবিল পাখিরা যেভাবে দৌড়ে আসতেছে, গণভবনে যদি আপনারে পায় তাহলে ছিঁড়ে মিরে শেষ করে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় ওই দিন যদি পাইতো, আসল খেলা জমতো? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এত সুন্দর করে খাবার দাবার রান্না করা, পোলাও, কুরমা, বিরিয়ানি, মুরগির বড় বড় রোস, জোরে কোন ঠিক কিনা? ঠিক। এত মানুষের জন্য রান্না করলো, কিন্তু খাইতে পারলো না। ছাত্র ভাইরা খাইলো, রান্না করলো কে? খাইলো কারা? জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আসল খেলা কার? আল্লাহ। তাইলে ছাত্র সমাজের আন্দোলনে ডাইরেক্ট সরাসরি যিনি রহমত নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। তাইলে আন্দোলনের কোনো ক্রেডিট না, 16 আনা ক্রেডিট হবে কার? কারণ ছাত্র সমাজের মাথায় আন্দোলনটা ঢুকাইছে কে? আল্লাহ। এজন্য ক্রেডিট হবে কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আন্দোলনে যদি ক্রেডিট হইতো তাহলে বিগত 16 বছরে 17 বছরে তারা কি পারছে? না। পারে নাই। এই জন্য ছাত্র সমাজ যখন রাস্তায় নেমে গেছে, মা বাপ, নারী পুরুষ, গায়ক গায়িকা, নায়ক নায়িকা সব 14 গোষ্ঠী একসাথে নাইমা কয় এক দফা। ঠিক। জোরে বলেন না কয় দফা? এক দফা। এবার হয়ে গেল এক দফা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ভয় ঢুকাইয়া দিলাম, যারা পালাইছে ওরা। ঠিক। তাদের কলিজার ভিতরে ভয় ঢুকাইয়া দিল কে? এমন ভাবে ভয় ঢুকাইয়া দিল, 2001 সালে কোরআনের পাখি চট্টগ্রাম প্যারেড ময়দানে যখন মাহফিলে বাধা দেওয়া হলো, 5 দিনের জায়গায় 3 দিন মাহফিল হলো চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে। আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়া কোরআনের পাখি সে বলেছিল, গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না, মূলে আছে 12 কোটি, 12 কোটিতে আস্তে করে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে করবা নাকি বলে না? আচ্ছা, তিনি তো কলকাতার কথা বলতে পারতেন,
আসামের কথা বলতে পারতেন, ঠিক। তারপরে আমেরিকার কথা, ইউরোপের কথা বলতে পারতেন, ঠিক কিনা কোন? ঠিক। রাশিয়ার কথাও তো বলেন নাই, ঠিক যেই জায়গায় গিয়ে পড়েছে পালাইছে ওই জায়গার কথাই বলেছে। কারণ তিনি তো আগের থেকেই জানেন তারা ক্ষমতায় থেকে থেকে সব কাম করে ইন্ডিয়ার স্বার্থে। ঠিক। যেরকম ঠিক কিনা ভাই? এই জন্য কোরআনের পাখি যে জায়গায় বলেছেন ঠিক ওই জায়গায় গিয়ে পালাইতে বাধ্য হয়েছে। আবার কোরআনের পাখি আরেকটা কথা বলেছিলেন, এ সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য, বাংলার জমিনে জায়গা হবে না। হবে না। বলছেন নাকি বলেন না? ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। আপনাদের এলাকায় ইন্দুর আছে নাকি নাই? আছে। ইন্দুর তো আমরা শিশুকাল থেকে চিনি, কারণ ইঁদুর আমাদের পক্ষে, ঠিক কিনা ভাই? ঠিক। কারণ আমার দেশের ইন্দুরগুলো বিরাট বড় বড় গর্ত খনন করে এদেরকে পালাবার জায়গা করে দেয় নাই। যেরকম ঠিক কিনা? ওই যে ছোটকালে দাঁত পড়ছিল, দাঁত নিয়ে গেছেন কই কোন তো? যাইয়া কি বলছিলেন হুজুর আপনি? যে কি বলছিলেন? ইন্দুর মামা আমার ইন্দুর মামা কি আমার মোটাটা নিয়ে তোমার সিকন্দার দেও। চিকনটা দাও। আল্লাহ কয় ওর 14 গোষ্ঠীর দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুর মামার কাছে। নাউজুবিল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ। এরকম কি চাওয়া যাবে? জোরে কোন চাওয়া যাবে কি? প্রিয় ভাইয়ের আমার, প্রধান বিচারপতি, যেই বিচারপতি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, পিটানির ঠেলায় ওই জঙ্গলে গিয়া কলা পাতায় শুয়ে আছে। পালাবার জন্য ইন্দুরের গাতাও খুঁজে পায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন তাদের কলিজার ভিতরে আমি আল্লাহ ভয় ঢুকাই দিল কে? আল্লাহ। এমন ভয় আল্লাহ পাক ঢুকাইয়া দিলেন। একজন ছিল, নাম ছিল দরবেশ বাবা। বাবা দরবেশ। নাম কি? তার নাম ছিল দরবেশ বাবা। এই বড় বড় দাড়ি দেখছেন কিনা আপনারা? হ্যাঁ, সালমান ইব্রাহিম। এইবার বাঁচবার জন্য দাড়ি একবারে কিলিন। ঠিক। যেরকম ঠিক কিনা? ওই দিন দেখলাম জেলখানা থেকে বের করছে, আবার দাড়ি লম্বা আবার করছে। দরবেশ হয়ে। যেরকম ঠিক কিনা? তাইলে তাদের অন্তরে যে ভয়টা ঢুকাই দিল, কে ঢুকাইলো? আল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের অন্তরে আমি এমন ভাবে ভয় ঢুকাইয়া দিলাম, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তারা তাদের নিজেদের হাত দিয়া নিজেদের ঘরবাড়িগুলো নিজেরা ভেঙেছে। ইহুদিরা মদিনা থেকে পালিয়ে যাওয়ার সময় নিজেদের হাত দিয়া নিজেদের ঘরবাড়ি নিজেরা ভেঙেছে। ওরাও নিজেদের অফিস, মন্দিরে, বিভিন্ন জায়গায় ওরা নিজেরা হামলা করে বাংলাদেশের উপরে দুঃসাপায়। ঠিক। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তাইলে ওরা হইলো এরকম একটা গ্রুপ, নিজের দলের লোক নিজেরা মেরে আন্দোলন চাঙ্গা করার চেষ্টা করে। তবে এইসব বাউতাবাজি আর চলবে না, রাজাকারের ট্যাগ আর চলে না। কারণ এক রাজাকার শব্দের কারণে 14 গোষ্ঠী দেশ ছেড়ে পালানো লাগছে। যেরকম ঠিক কিনা? এবার ছাত্ররা স্লোগান দেয়, তুমি কে আমি কে। রাজাকার। যেরকম ঠিক কিনা? রাজাকাররা বলা যাবে না, বাংলার মানুষ এগুলি খায় না। যারা বলে তাদেরকে পিটাইয়া দেশ ছাড়া করেছে। ঠিক। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, সব সময় ইসলামের পক্ষে আছেন নাকি নাই? আছে। কোরআনের পক্ষে আছেন নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াইদিল মুমিনিন। আর ইমানদারেরা যখন আন্দোলন করেছে, আন্দোলনের সুবিধার্থে যেখানে গর্ত খনন করা লাগছে করেছে, করে নাকি করে নাই? যেখানে গাছ কাটা লাগে কেটেছে, যেখানে জ্বালানো লাগে সেখানে জ্বালাইছে। সাহাবায়ে কেরামও এটা করছে না করে নাই? যেরকম করছে না করে নাই? করছে। খন্দকের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের চতুর্দিকে রাস্তাঘাট 14 গোষ্ঠী কাইটা 10 হাত গভীর 10 হাত লম্বা জায়গা কি করেছে? গর্ত খাল খনন করেছে না করে নাই? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা কাটছে না কাটে নাই? এরপরে সাহাবায়ে কেরাম ওই বনু নজির যুদ্ধের সময় ইহুদিদেরকে হামলা করার জন্য, পালাইতে বাধ্য করার জন্য যেখানে ঘন খেজুর গাছ, যেখানে আগুন লাগাইলে সুবিধা আগুন লাগাইছে, যেখানে কাটলে সুবিধা কেটেছে, যেখানে রাখলে সুবিধা রেখেছে। হুকুম ছিল কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। আপনারা মনে মনে ভাববেন না ইসলামের ভিতরে বুঝি এই আন্দোলন, হরতাল, অবরোধ, মিছিল, মিটিং এগুলি নাই। এগুলির বিরুদ্ধে যারা ফতুয়া দেয়, বাংলার জমিনে একদল লম্বা দাড়িওয়ালা মুনাফিক আছে নাকি না? তারা হইল মুনাফিক। তাদের ফতুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে দেয়। জোরে কোন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন একদল আন্দোলন করেছে, আরেকদল দেশ ছেড়ে পালাইছে। এমন পালিয়েছে, এর পরের দিন দৈনিক ইনকিলাব পত্রিকায় লিখেছে যে গোটা পৃথিবীতে 250 বছরের যেরকম যে আল্লাহ বাংলাদেশ থেকে বের করে দিলেন, সে আল্লাহ বোধহয় ইন্ডিয়া নাই আছে, যে আজরাইল বাংলাদেশে আছে, সে আজরাইল বোধহয় ইন্ডিয়াতে নাই আছে নাকি? আল্লাহ এরকম আপনাদের মাহফিলে আসতে দুইটা রাস্তা আছে, একটা ডাইনে আর একটা যেরকম, ঠিক কিনা? এবার আপনার কাছে খবর এলো বামে যে রাস্তাটা, ওইটার ভিতরে একটা বাঘ, একটা ভাল্লুক, একটা সিংহ সেখানে আছে, এবার হা করে বসে আছে। এবার আপনি কি যাওয়ার সময় মরার জন্য ওই রাস্তা দিয়ে যাবেন নাকি? আপনি এখান থেকে পালাইয়া ডাইন পাশের রাস্তা দিয়ে যাবেন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ কি বাঘ ভাল্লুক সিংহ জানোয়ারের মতো নাকি? না, এক রাস্তায় আছে আর এক রাস্তায় নাই, এক দেশে আছে আরেক দেশে নাই। আমার আল্লাহ কিন্তু এরকম না, আল্লাহ হইলেন সর্বত্র বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? তাই বাংলাদেশে যে আল্লাহ ইন্ডিয়ায় হোক সেই আল্লাহ, বাংলাদেশের যেই আকাশ ইন্ডিয়ায় হোক, বাংলাদেশের যেই জমিন ইন্ডিয়ায় হোক সেই জমিন। এবার আল্লাহর নোটিশটা আপনারা একটু খুব ভালো করে খেয়াল করেন। সূরা আর রহমানে আল্লাহ নোটিশ দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জিনেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার দেওয়া ইসলাম, আমার দেওয়া কোরআন, আমার দেওয়া আইন কানুন, আমার দেওয়া বিধিবিধান, আমার দেওয়া নবী, আমার দেওয়া ইসলাম যদি ভালো না লাগে, যদি আব্বারটা ভালো লাগে, কারণ তারা তো জায়গায় জায়গায় আব্বার মূর্তি বানাইছে, ঠিক জোরে বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় আব্বার নাম, আল্লাহর নাম বাদ দিয়ে আব্বার মূর্তি বানিয়েছে, আবার ওইটারে বানাইছে জাতির পিতা। জোরে কোন ঠিক কিনা? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওরা যেটাকে জাতির পিতা বানাইলো, বাংলার ছাত্র সমাজ দেশ স্বাধীন করার পর ওইটার গলায় রশি লাগাইয়া হেইউরে, হেইয়ো ঠিক কিনা? মারো টান, টান মাইরা একবারে ভাঙ্গা চুরমার কইরা তোমরা যেটাকে জাতির পিতা নাম দিয়েছো, বাংলার ছাত্র সমাজ ওইটার গলায় পরাইয়া দিছে জুতার পিতা। আল্লাহ আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, জায়গায় জায়গায় আব্বার নাম এমন নাম, ওই যে কোরআনের পাখি, একটা গল্প মনে পড়ছে, বইলা বললাম নাকি? রাগ করবেন না তো আপনারা? ছোট্ট একটা গল্প। ওই যে কোরআনের পাখি বলতেন শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহি, মাঝে মাঝে মাহফিলে বলতেন, ইউরোপ থেকে এক ইংলিশম্যান বাংলাদেশে আসছে, সোনার বাংলাদেশ কেমন ওইটা একটু দেখে আসে। এবার দেখতে আইসা কই, তোমাদের দেশে নাকি বিরাট বড় এক সেতু আছে। তখন পদ্মা সেতু হয় নাই, বিরাট বড় এক সেতু আছে আপনাদের এলাকার কাছে, ওই সেতুর নাম কি? যমুনা সেতু। প্রিয় ভাইরা আমার, এই সেতু বেচারা দেখতে আসছে, পৃথিবীর 11তম দীর্ঘ লম্বা সেতু দেখতে আইসা একবারে কয়েক ঘন্টা দেখে একবার এইবারে যায়, আরেকবার ওইবারে যায়, দেখে টিকা এরপরে বলছে, তোমাদের এত সুন্দর সেতু, এই সেতুর নাম কি গো? কই যে এই সেতুর নাম হইলো বঙ্গবন্ধু, ঠিক কিনা? আমি নাম ভুল বলছি না? ঠিক আছে, নাম হইলো বঙ্গবন্ধু সেতু। ওরে বাপ রে বাপ, যেমন নাম তেমন কাম। এইবার সেতু দেখা বেচারা ঢাকা শহরে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এরপরে দেখে ঢাকা শহরের বিরাট বড় লাইট জ্বলতেছে, ভেবু পেপু আওয়াজ, একটু পর পরে বিরাট বড় বড় স্লোগান শোনা যায়। ভাই ওখানে কি? ওইটার নাম হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। এরপরে বলছে, এখানে হচ্ছেটা কি? তো আওয়াজ কেন? এখানে টুর্নামেন্ট হচ্ছে, খেলাধুলা হচ্ছে। ওই খেলাটার নাম কি? ওই খেলার নাম হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। এরপরে কয়, তোমার দেশের বঙ্গবন্ধু খেলাটা যেন কেমন, আমার কি একটু দেখার অনুমতি আছে? কই যে, স্যার মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, আপনি এসে গ্যালারিতে বসেন, ভালো করে খেলা উপভোগ করেন। বেচারা বসে বসে খেলা দেখতেছে। খেলা কিছুক্ষণ পর খেলা শেষ হয়ে গেল। খেলায় তো ভাইজান হার জিত আছে নাকি নাই? একদল হারলো, আরেক দল জিতলো। এবার দর্শকদের ভিতরে ডাকাডাকি, তর্ক বিতর্ক, ঠেলাঠেলি, কিলাকিলি, কিছুক্ষণ পর ঢিলাঢিলি শুরু হয়ে গেল। সেই কালের ফান্টা পেপসির কাচের বোতল মনে আছে নাকি নাই?
এমন ভাবে মারলো, ওই বিদেশি বেচারা কপালে তো খারাপ, তার কপালে আইসা ঠাস করে পড়লো, কপাল রক্তাক্ত হইয়া বেচারা গেল জায়গায় বেহুশ হইয়া। কয়েক ঘন্টা পর বেচারার হুশ জ্ঞান ফিরে এলো। হুশ জ্ঞান যখন ফিরে এলো, হুশ জ্ঞান ফিরে আসার পর বেচারা বলতেছে, দেখে যে হাসপাতালের বেডের মধ্যে শোয়া, চতুর্দিক দিয়ে ডাক্তাররা বসা, কই যে ভাই আমি এখন কোন জায়গায়? কয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে। কই যে ভাই তোমাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর দোয়াই লাগে কিছুক্ষণ পর আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। এখন ঠিক কিনা? এই যে আকাম কুকাম, অত আকাম কুকাম যে ওরা করছে, প্রিয় ভাইয়েরা থাকতে পারছে? যেরকম থাকতে পারছে? থাকতে পারবে না, কারণ ক্ষমতার চেয়ারে বসে যারা নিজেদেরকে ক্ষমতার মালিক মনে করে তারা কি থাকতে পারে নাকি? এবার আপনারা বলেন ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরিল আয়া। নবী আপনি বলে দিন, আল্লাহ ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেয়াজ্জতি করেন, এটার মালিককে আল্লাহ। আর জোরে বলেন না মালিককে। এবার আল্লাহ পাক বলেছেন, আমার দেওয়া কোরআন সুন্নাহ যদি ভালো না লাগে, মনে আছে কিনা, তাহলে আমার আকাশ থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা। তোমার কার্ল মার্কস, তোমার মাও সেতুং, তোমার লেনিন, তোমার মিস্টার ফ্রয়েড, যারা আব্বা বানাইছো, তোমার আব্বা যদি কোনো আকাশ বানায়, ওই আকাশের নিচে যাও, ঘোষণাকার। তোমার আব্বা যদি কোনো জমিন বানায়, ওই জমিনের আব্বারটা মানতে হলে আব্বার আকাশের নিচে যাও, আব্বার জমিনের উপরে। আপনারা বলেন, আব্বার আকাশ জমিন কি দুনিয়াতে আছে? আকাশ জমিন কি আব্বার না আল্লাহ? আল্লাহ পাক বলেন, বেরিয়ে যা আমার জমিন থেকে, ফানফুজু, বাইরে বেরিয়ে যা। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি রব্বুল আলামিন উপরে আকাশ দিয়া, নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো জিনেরও নাই, কোনো মানুষেরও নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? পড়েন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আর মাত্র 2টা আয়াত আছে। কয়টা? আল্লাহ পাক এরপরে বলেন, ওরা যে 17 বছরের ক্ষমতা ছেড়ে পালাইতে যে বাধ্য হলো, কারণটা কি? কে বর্ণনা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বর্ণনা করেন। প্রিয় ভাইরা আমার, উস্তাদের মায়ের আগ্রাইত না শেষ রাত? শেষ রাত। আর জোরে কন্যা। এবার আল্লাহ একটা উস্তাদের মায়ের দিচ্ছেন শেষ রাত। আল্লাহু আকবার বলেন, দেখেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক বলেন, ওরা যে পালিয়ে গেল, আসল কারণ হলো তারা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করেছে। যেরকম ঠিক কিনা? তাদের দলের লোকেরা আল্লাহরে গালি দিয়েছে, ইসলামরে গালি দিয়েছে, সাহাবায়ে কেরামরে গালি দিয়েছে, হক্কানি আলেমদেরকে ধরে ধরে তারা হত্যা করেছে, মেরেছে।
আল্লাহ পাক বলেন আসল কারণ হলো এইটা। কে বলেন? আল্লাহ। এরপরে এবার আল্লাহ পাক একটা ফতুয়া দিচ্ছেন। এই ফতুয়া দিয়ে আমার বয়ান শেষ। প্রিয় ভাইয়েরা, ফতুয়াটা একটু ভালো করে খেয়াল করেন। ফতুয়াটা কি জানেন? এবার সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী ওই যে রাস্তা কাটলো, মনে আছে নাকি নাই? আন্দোলন করতে গিয়া গাছ কেটেছে, আগুন লাগিয়েছে, রাস্তা কেটেছে, অফিস আদালত থানা থানা যে পড়েছে না পড়ে নাই? জোরে কোন পড়েছে না পড়ে নাই? এগুলি যে পড়াইছে প্রিয় ভাইরা আমার, এইটাই লেডিস ফেরাউনটা এতই নাটকদারি ছিল। কি করেছে জানেন? সে এবার ওই যে মেট্রো রেলের গ্লাসকে ভাঙলো। জোরে কোন ঠিক কিনা? এদিকে হাজার হাজার ছাত্র গুলি করে মারে, তার কোনো ভ্রুক্ষেপ নাই। এবার মেট্রো রেলের স্টেশনের গ্লাস, কাচের গ্লাসকে ভাঙছে, ওখানে যায় চোখে হাত দিয়ে কান্দে। জোরে কোন ঠিক কিনা? তোমার কাছে মেট্রো রেলের গ্লাস বড় দামি, আর হাজার হাজার মায়ের বুক খালি হলো, এটার মূল্য তোমার কাছে কিচ্ছু নাই। কেন থাকতে পারো নাই? ইন্ডিয়া পালাইছো, ফ্রিজে ঠান্ডা পানি মাথায় দিয়া চিন্তা করো। এখন আবার মিসকল মারে, কই তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নামো, আমি সুযোগ পাইলে চট করে ঢুকে যাব, খপ করে ধরে আয়না করে দেওয়া হবে। ঠিক কিনা? এবার একদল ফতুয়া দিল মুনাফিকদের। মদিনা শরীফে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ফতুয়া দেয়। কি ফতুয়া? কই ও মুহাম্মদ, তোমরা এত নির্দয় কেন? নাউজুবিল্লাহ কোন। সাহাবীরা তোমরা এত নির্দয় কেন? অপরাধ করলে ইহুদিরা করেছে, গাছগুলির অপরাধ কি? কেন গাছ বাংলা? অপরাধ করলে পুলিশেরা করেছে, থানার অপরাধ কি? থানায় কেন আগুন? কথা বুঝেন নাই? মিলে না কি মিলে না? অপরাধ করলে ইহুদিরা করেছে, রাস্তা কেন কাটলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা কাটে নাই। অপরাধ করলে ইহুদিরা করেছে, ফলদার গাছগুলি কেন কাটলাম? এরকম মুনাফিক বাংলার জমিনে আছে নাকি নাই? রামেরা যখন শাহবাগে গিয়া আল্লামা সাইদির বিরুদ্ধে আন্দোলন করেছিল, তখন একদল মুনাফিক হুজুর ওখানে গিয়া বলছে আমরাও তোমাদের সাথে মিলাইয়া আলেমদের ফাঁসি চাই। আবার আরেক দল আলেম তারা হাটাজারির বড় হুজুরের বিরুদ্ধে কথা বলেছে, শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলেন, বলছে নাকি বলে নাই? তারাও তো আরেক ধরনের রাজাকার, ভারতের রাজাকার। জোরে কোন ঠিক কিনা? তারা কথা বলেছে হেফাজতে ইসলামের বিরুদ্ধে, তারা কথা বলেছে হক্কানি আলেমদের বিরুদ্ধে, তারা কথা বলেছে আল্লামা সাইদির বিরুদ্ধে, তারা কথা বলেছে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে, তারা কথা বলেছে মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ